কাছে গেছে, চেহারার উপরে যখন চোখ পড়ছে তখন চোখ জ্বলতেছে যে মানুষ হয় এত সুন্দর। আমরাও তো পাগল দেখেছি, আমার দেশে পাগল আছে, দাঁতে ময়লা, মাথার চুল উস্কু খুস্কু, নিচের বোতাম উপরে লাগানো। পাগল হয় এত সুন্দর মানুষ? না, এই মানুষ পাগল হতে পারে না। কি সুন্দর, ফুল হার মেনে যাবে। পৃথিবীতে এমন কোন শিল্পী নাই যার তুলি দিয়ে আর রং দিয়ে এরকম সুরত আঁকাতে পারে। কারণ রাসূলকে সাজায়া তৈরি করেছেন কে? মহাশিল্পী আল্লাহ রাব্বুল আলামিন। হযরত আয়েশা আমাদের কি হয়? তাও কইলেন না, আর কথা হইল হযরত আয়েশা আমাদের কি হয়? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেই সব মেয়ে লোকেরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে তার রূপের মোহে পড়ে নিজেদের অজান্তে নিজেদের হাত কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আল্লাহ রাসূলকে দেখত হাত কাটতে কাটতে কলিজা কেটে ফেলে দিত, টের পাইতো না। সুবহানাল্লাহ, কি সুন্দর। হাদিসে রাসূলের চেহারার বর্ণনা আসছে, ভুরু দুটো ছিল চুলে ভরা, প্রশস্ত ললাট, কালো মোচ, ঠোঁট মোবারক ছিল গোলাপের পাপড়ির মতো, দাঁত মোবারক ছিল মুক্তার মতো, দাড়ি ছিল আবক্ষ বিলম্বিত শ্বশ্রু বিমণ্ডিত, দুটি চোখ টানা, সাদা অংশ নীলাভ এবং কালো অংশ একেবারেই কালো। এই মোচ, কালো মোচ, নিচে কালো দাড়ি আর গোলাপের পাপড়ির মতো সুন্দর ঠোঁট, এর মধ্য দিয়ে যখন তিনি মুস্কি হাসতেন তখন মনে হতো যেন মেঘের মধ্য থেকে বিদ্যুৎ চমকে গিয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়েছিলাম। ওটা ছিল পূর্ণিমার রাত। আমার মা রাসূলকে খাওয়াইয়া বিদায় করলেন। রাসূলুল্লাহ উঠানে দাঁড়ানো, পূর্ণিমার রাত ছিল, রাসূলের গায়ে একটা লাল চাদর পরা ছিল। আমার মাকে দেখলাম একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকান, আর একবার রাসূলের চেহারার দিকে তাকান, বারবার এরকম করছেন দেখে আমি আমার মাকে প্রশ্ন করলাম, মা চাঁদের দিকে তাকাও আর রাসূলের দিকে তাকাও, কারণটা কি? আমার মা বললেন, আনাস রে, আমি রাসূলের চেহারার সাথে পূর্ণিমার চাঁদের সাথে কম্পেয়ার করতেছিলাম, তুলনা করতেছিলাম, কোনটায় উজ্জ্বলতা বেশি। আমার কাছে মনে হলো রাসূলের চেহারার সামনে পূর্ণিমার চাঁদ হার মেনে গেছে। পূর্ণিমার চাঁদটা শরম পেয়ে গেছে রাসূলের চেহারা দেখে। সুবহানাল্লাহ, মানুষ পাগল হয়ে যেত। সাহাবায়ে কেরাম সামনে বসে থাকতেন, চোখে পলক দিত না, চোখে পলক দিলেই সবাইটুকু দেখতে পাবো না রাসূলকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে ব্যক্তি রাসূলের সাথে হাতে মুসাফা করতেন, সারা দিন তার হাত দিয়ে জান্নাতের সুঘ্রাণ আসতো। যে রাস্তা দিয়ে রাসূল যেতেন, সারা দিন ওই রাস্তা দিয়ে যেই যাইতো সে টের পেত ওই রাস্তা দিয়ে আল্লাহ রাসূল গিয়েছেন। জান্নাতের ঘ্রাণ দিয়ে ভরে যেত। সাহাবায়ে কেরাম রাসূলের উযু করা পানি মাটিতে গড়াতে দিত না, উঠায় গায়ে মাখায় দিত। সুবহানাল্লাহ। এই বিদেশি লোকগুলো রাসূলের চেহারা দেখে বলল, না, পাগল হতেই পারে না, এত সুন্দর চেহারার মানুষ নিশ্চয়ই পাগল না। বলে কি শুনতে হবে, আঙ্গুল খুলে ফেলেছে কান দিয়ে, কানের মধ্যে আঙ্গুল দেওয়া ছিল, আঙ্গুল বের করে ফেলল। নবীজির তেলাওয়াত তাদের কানের মধ্য দিয়া কলিজায় স্পর্শ করল, আর তাদের নিজের অজান্তেই মুখ দিয়া বেরিয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।